বাংলাদেশের তরুণদের জন্য চলে এসেছে বিরাট একটা খবর। জাতীয় পরিচয়পত্র মানে আমাদের এনআইডি কার্ডের নিয়মে এসেছে বিশাল এক পরিবর্তন। তো চলুন এই নতুন নিয়মের আগামাথা সবকিছু একদম সহজ করে বুঝে নেওয়া যাক। আচ্ছা, পুরো ব্যাপারটা কিন্তু ঘুরছে একটা সংখ্যাকে ঘিরে, আর সেটা হলো ১৬। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এখন থেকে এই বয়সটাই এনআইডি কার্ডের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিন্তু হঠাৎ করে কেন এই পরিবর্তন, তাই না? এর পেছনের কারণটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। দেখুন, পরিবর্তনটা খুবই সিম্পল। আগে কি হতো, এনআইডি কার্ডের জন্য আমাদের অপেক্ষা করতে হতো বয়স ১৮ হওয়া পর্যন্ত। কিন্তু সেদিন এখন শেষ। নতুন নিয়ম অনুযায়ী এখন মাত্র ১৬ বছর বয়স থেকেই এনআইডি কার্ডের জন্য আবেদন করা যাচ্ছে। তার মানে ব্যাপারটা এখন একদম পরিষ্কার। এখন থেকে ১৬ বা ১৭ বছর বয়সেই জাতীয় পরিচয়পত্র হাতে পাওয়া সম্ভব। আর এটা কিন্তু শুধু একটা নিয়মের বদল না, দেশের লাখ লাখ তরুণের জীবনে এর একটা বড়সড় প্রভাব পড়তে চলেছে। কিন্তু প্রশ্ন হল, হঠাৎ করে এই পরিবর্তনের দরকারটা পড়ল কেন, আর কবে থেকেই বা এই নতুন নিয়ম চালু হলো? চলুন এই সিদ্ধান্তের পেছনের কারণটা একটু খুঁজে দেখি। আসলে এর কারণটা কিন্তু আমাদের সবারই জানা। একবার ভাবুন তো, বয়স ১৮ হওয়ার আগেই কত জরুরি কাজে এনআইডি কার্ডের দরকার পড়ে। একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে, পাসপোর্টের জন্য আবেদন করতে, এমনকি বিদেশে পড়তে যাওয়ার জন্যও তো লাগে। এই সব বাস্তব প্রয়োজন মেটাতেই সরকার বয়স কমানোর মতো এত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছে। এই পরিবর্তনটা কিন্তু একদিনে আসেনি, এর পেছনে একটা লম্বা ইতিহাস আছে। সব শুরু হয়েছিল সেই ২০০৮ সালে, যখন শুধু ভোটারদের জন্যই এনআইডি চালু হয়েছিল। অনেক বছর পর ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর নির্বাচন কমিশন বয়স কমানোর ঘোষণা দেয়, আর সেই সিদ্ধান্তই ২০২৬ সালের ২২ ফেব্রুয়ারি থেকে পুরোপুরি কার্যকর হয়ে যায়। আর হ্যাঁ, এই যে পুরো ব্যাপারটা, এটা কিন্তু একদম আইন মেনেই করা হয়েছে। জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০১০-এর ৫ নম্বর ধারাতেই নির্বাচন কমিশনকে এই ক্ষমতাটা দেওয়া আছে। কাজেই এটা একটা পুরোপুরি আইনসম্মত আর পরিকল্পিত একটা পরিবর্তন। বয়স কমানোর খবরটা শোনার পর থেকেই অনেকের মনে একটা কমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। চলুন সেই কনফিউজিং ব্যাপারটাই এখন ক্লিয়ার করা যাক, কারণ এটা বোঝা খুবই জরুরি। প্রশ্নটা খুবই সোজাসাপটা। এনআইডি কার্ড হাতে পেলেই কি ১৬ বছর বয়সে ভোট কেন্দ্রে যাওয়া যাবে? এর সোজাসাপটা উত্তর হল একদমই না। ১৬ বা ১৭ বছর বয়সে এনআইডি কার্ড পাওয়া গেলেও ভোট দেয়া যাবে না। ব্যাপারটা হল, এনআইডি কার্ড পাওয়া আর ভোটার হওয়া এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। বাংলাদেশে ভোটাধিকারের বয়স এখনও ১৮ বছরই আছে। তবে সবচেয়ে দারুণ ব্যাপার হল, যাদের ১৬ বা ১৭ বছর বয়সে এনআইডি করা হবে, তাদের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার সাথে সাথেই কিন্তু নামটা অটোম্যাটিকই ভোটার তালিকায় চলে যাবে। এর জন্য নতুন করে আর কোনো আবেদনই করতে হবে না। তো অনেক তো থিওরি নিয়ে কথা হলো, এবার একটু প্র্যাকটিক্যাল বিষয়ে আসি। যারা আবেদন করতে ইচ্ছুক তাদের কি কি লাগবে আর কিভাবে কি করতে হবে, চলুন পুরো প্রক্রিয়াটা একবার ধাপে ধাপে দেখে নিই। আবেদন করার আগে কয়েকটা জিনিস কিন্তু হাতের কাছে গুছিয়ে রাখতে হবে। কি কি লাগবে? প্রথমত ডিজিটাল জন্মসনদ, এর সাথে লাগবে বাবা মায়ের এনআইডি কার্ডের কপি, এসএসসি বা জেএসসি পরীক্ষার সার্টিফিকেট, আর ঠিকানার প্রমাণ হিসেবে বাসার বিদ্যুৎ বা পানির বিলের একটা কপি হলেই চলবে। পুরো প্রক্রিয়াটা খুবই সহজ, বলতে গেলে মাত্র দুটো ধাপ। প্রথম ধাপে অনলাইনে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্মটা পূরণ করে ফেলতে হবে। আর দ্বিতীয় ধাপে রেজিস্ট্রেশন সেন্টারে গিয়ে ছবি, আঙুলের ছাপ আর চোখের আইরিস স্ক্যান দিয়ে আসতে হবে। ব্যাস, কাজ শেষ। আবেদন তো করা হলো, কিন্তু কার্ডটা হাতে আসতে কতদিন লাগবে? এই সময়টা নিয়ে একটা ক্লিয়ার আইডিয়া থাকলে অহেতুক টেনশন করতে হবে না। সাধারণত বায়োমেট্রিক তথ্য মানে ছবি, ফিঙ্গারপ্রিন্ট এসব জমা দেওয়ার পর ১৫ থেকে ৩০ দিনের মধ্যেই এনআইডি নম্বরটা চলে আসে। আর এই নম্বরটা দিয়েই কিন্তু অনেক জরুরি কাজ সেরে ফেলা যায়। তবে ওই যে স্মার্ট কার্ডটা, ওটা হাতে পেতে কিন্তু আর একটু সময় লাগবে। এটা এলাকা ভেদে ১ থেকে ৩ মাস বা কখনো কখনো তার চেয়েও বেশি সময় লেগে যেতে পারে। যদি কার্ড পেতে একটু দেরি হয়, তাহলে কিন্তু ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এর কিছু সাধারণ কারণ থাকতে পারে, যেমন হতে পারে একই সময় একসাথে অনেক আবেদন জমা পড়েছে বা তথ্যগুলো ভেরিফাই করতে একটু বেশি সময় লাগছে।
অনেক সময় বাবা মায়ের তথ্যের সাথে গরমিল থাকলেও একটু দেরি হতে পারে। তবে একটা দারুণ খবর আছে। এখন আর আবেদনের কি অবস্থা জানতে ছোটাছুটি করার দিন শেষ। ঘরে বসেই সব স্ট্যাটাস চেক করা যাবে। নির্বাচন কমিশনের একটা চমৎকার অনলাইন পোর্টাল আছে এর জন্য। ঠিকানাটা মনে রাখা ভালো, services.nidw.gov.bd। আর স্ট্যাটাস চেক করাটাও কিন্তু একদম সহজ। ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রের স্লিপ নম্বর আর জন্ম তারিখ দিয়ে রেজিস্টার করতে হবে। একবার লগইন করলেই ড্যাশবোর্ডে আবেদনের একদম লেটেস্ট অবস্থা দেখা যাবে। আর সবচাইতে জরুরি যে কথাটা মনে রাখতে হবে সেটা হলো স্মার্ট কার্ড হাতে পাওয়ার জন্য অপেক্ষা না করলেও চলে। এনআইডি নম্বরটা পেয়ে গেলেই কিন্তু সেটা দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে প্রায় সব ধরনের জরুরি কাজ করে ফেলা সম্ভব। তাহলে এখন ভাবার বিষয়, এই নতুন সুযোগটা আমাদের তরুণ প্রজন্মের জন্য কোন কোন নতুন দরজা খুলে দিচ্ছে। ১৬ বছর বয়সে এনআইডি হাতে পেলে প্রথম কাজটা কি হতে পারে? একটা ব্যাংক অ্যাকাউন্ট নাকি পাসপোর্টের জন্য আবেদন? সম্ভাবনার দুনিয়াটা কিন্তু এখন সবার হাতের মুঠোয়।